আপনি আপনার বাবাকে ভীষণ ভালোবাসেন কিন্তু মুখ খুলে বলতে পারেন না বাবা আমি আপনাকে ভালোবাসি। অথবা ধরুন আপনি কোনো বন্ধুর সাথে খারাপ আচরণ করেছেন, মনে মনে অনুতপ্ত হলেও সরাসরি বলতে পারছেন না দোস্ত আমার ভুল হয়েছে সরি। আবার ধরুন অফিসে কলিগদের সাথে সহজে মিশতে পারেন না, সবসময় মনে হয় তারা হয়তো আপনাকে নিয়ে কটাক্ষ করছে। কখনো ভেবে দেখেছেন আমাদের এই আচরণগুলো কেন হয়, এর কারণ কি? আচ্ছা আমি কারণটি ব্যাখ্যা করছি, আপনাকে একটু ধৈর্য ধরে আরো কিছুক্ষণ ভিডিওটি দেখতে হবে। রুকো যারা, সবার করো। এখন আসুন একটি পরিচিত বিষয়ে কথা বলি, যেটা নিয়ে আমরা খুবই সচেতন। বন্ধুরা, আমরা সবাই আইকিউ শব্দটার সাথে পরিচিত, যার মানে ইন্টেলিজেন্স কোশেন্ট। আইকিউ মূলত মাপা হয় কারো লজিক্যাল থিঙ্কিং, প্রবলেম সলভিং এবং একাডেমিক স্কিল দিয়ে। যারা ম্যাথ, সায়েন্স বা লজিক্যাল পাজলসে পারদর্শী তাদের আমরা বলি ওর আইকিউ খুব ভালো। অর্থাৎ আইকিউ হলো সেই ট্রেডিশনাল মেজারমেন্ট যা বলে দেয় মানুষ কতটা স্মার্ট। আইকিউ সম্পন্ন মানুষদের নিয়ে খুব মুগ্ধ হই। আমরা বলি এই ছেলে বা মেয়েটা তো ভীষণ ট্যালেন্টেড, ভবিষ্যতে অনেক বড় কিছু করবে, আপনার বুদ্ধি ভালো। কিন্তু বন্ধুরা, আজকের এই কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে শুধু আইকিউ দিয়ে টিকে থাকাটা অসম্ভব। Here's the catch. Life isn't just about solving math problems or passing exam. Let me tell you something. IQ alone doesn't guarantee success anymore. এটা কৃত্রিম বুদ্ধিমত্তার যুগ এবং ভবিষ্যতের পৃথিবীতে আইকিউ ছাড়া আরো এক ধরনের ইন্টেলিজেন্স আছে, যেটা না থাকলে ট্যালেন্টেড হওয়া তো দূরের কথা, আপনার বা আপনার সন্তানের টিকে থাকাটাই মুশকিল। Well, my friend, that missing piece is called ইমোশনাল ইন্টেলিজেন্স। ইমোশনাল ইন্টেলিজেন্স বা ইকিউ হলো আমাদের নিজের এবং অন্যের ইমোশন বোঝার আর তা ম্যানেজ করার ক্ষমতা। বাবাকে ভালোবাসার কথা বলতে সংকোচ কেন? কারণ আপনার ইমোশন প্রক্রিয়া করার ইকিউ স্কিলটা হয়তো যথেষ্ট শক্তিশালী নয়। বন্ধুকে সরি বলতে কেন লজ্জা? কারণ সেটা করার জন্য যে সেলফ অ্যাওয়ারনেস বা এমপ্যাথি দরকার তা ইকিউর মধ্যেই আসে। আর অফিসের সহকর্মীদের সাথে মিশতে না পারার কারণ সেটা হলো অন্যের পার্সপেক্টিভ বোঝার অভাব, যা সরাসরি ইকিউর উপর নির্ভর করে। তাহলে বুঝতে পারছেন ইকিউ কোনো সাধারণ ব্যাপার না, এটা আপনার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পেশাগত সাফল্য সবকিছুতেই গভীর প্রভাব ফেলে। বুঝো না এই ব্যাপারটা। আর আজকের ভিডিওতে আমি ইকিউ নিয়েই কথা বলবো। ইকিউ কি, কেন এটা এত গুরুত্বপূর্ণ, আর কিভাবে এটা আমাদের জীবন পাল্টে দিতে পারে। ভিডিওটি বেশি লং হবে না, আই সোয়্যার। তাহলে চলুন ইকিউর দুনিয়ায় ঢুকে পড়ি। আপনার সময় 3 মিনিট। এই 3 মিনিট দিয়ে হয় না, একটু সময় বাড়িয়ে দিন, আপনার মন উদার। লেটস কিপ ইট সিম্পল। ইকিউ হলো নিজের এবং অন্যের অনুভূতি বোঝার ক্ষমতা। ধরুন আপনি অফিসে আছেন, আপনার বস আপনাকে এমন কিছু বললো যেটা শুনে আপনার মনে হলো এটা কি আমাকেই টার্গেট করে বললো নাকি? রাগে মুখটা লাল হয়ে যাচ্ছে, তোমার এই ফালতু কথা শোনার টাইম আমার নাই। কিন্তু আপনি কিছু না বলে মাথা ঠান্ডা রেখে উত্তর দিলেন। এই যে ধৈর্য আর নিজের ইমোশন কন্ট্রোল করলেন, এটাই ইকিউ। আরেকটা উদাহরণ দিই, ধরুন আপনার এক বন্ধু খুব মন খারাপ করে বসে আছে, আপনি তার জায়গায় নিজেকে কল্পনা করে বললেন দুশ্চিন্তা করিস না, এটা সামলানো যাবে। এই যে এমপ্যাথি দেখালেন, এটাও ইকিউ। সো সিম্পলি পুট, ইকিউ হলো মানুষের ইমোশন নিয়ে বোঝাপড়া করা আর সেই অনুযায়ী সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। আর এই বিষয়টা আরো ভালো করে বুঝতে চাইলে আমি হাইলি রিকমেন্ড করবো ড্যানিয়েল গোলম্যানের লেখা ইমোশনাল ইন্টেলিজেন্স বইটি। এই বইটিতে ইকিউর পুরো ধারণা চমৎকারভাবে ব্যাখ্যা করা হয়েছে। কেমন করে ইমোশনকে নিয়ন্ত্রণ করে জীবনে এগিয়ে যাওয়া যায় সেটার একদম প্র্যাকটিক্যাল উদাহরণ পাবেন এই বইটিতে। এখন হয়তো আপনার মনে প্রশ্ন আসছে, আইকিউ থাকলে ইকিউর দরকার কি? তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো। বন্ধুরা, ঠিক আছে, আপনি খুব ভালো অঙ্ক করতে পারেন, প্রোগ্রামিং জানেন, কিন্তু যদি মানুষের সমস্যাগুলো সমাধান করতে না পারেন তাহলে নতুন কিছু উদ্ভাবন করবেন কিভাবে? হার্ভার্ড বিজনেস রিভিউর মতে কর্মক্ষেত্রে সাফল্যের 90% নির্ভর করে ইকিউর উপর। শুধু আইকিউ দিয়ে সফল হওয়া আজকের যুগে অসম্ভব। ইকিউ ছাড়া আপনি কাজের জায়গায়, ব্যক্তিগত জীবনে, এমনকি নিজের মনের সাথেও ভালো সম্পর্ক রাখতে পারবেন না। আমি কি উত্তীর্ণ হয়েছি? তুমি ফেল করছো। So think about it. What's more important in your life? Numbers or emotions? ইতিহাস ঘাটলে দেখা যাবে সব বড় বড় আইডিয়া বা রেভলিউশনের পেছনে ছিলেন একজন ভিশনারি লিডার, যিনি শুধু সমস্যার সমাধান করতেন না, মানুষকে বুঝতে পারতেন। উদাহরণ দিই, স্টিভ জবস। আইফোন বানানোর পেছনে শুধু টেকনোলজি নয়, মানুষের চাহিদা আর ব্যবহারযোগ্যতার সাইকোলজি কাজ করেছে। উইদাউট ইকিউ আপনি মানুষের পার্সপেক্টিভ বুঝবেন কিভাবে? লাইফ ইজ নট জাস্ট অ্যাবাউট সলভিং ম্যাথ প্রবলেমস, ইটস অ্যাবাউট সলভিং পিপলস প্রবলেম। বড় উদ্ভাবন সবসময় আসে মানুষের প্রয়োজন বুঝে। যদি আপনি মানুষকেই না বুঝেন তবে কিভাবে সমস্যার সমাধান করবেন? Well, what we're going to do is get rid of all these buttons and just make a giant screen. A giant screen. একজন বস আর একজন নেতার মধ্যে পার্থক্য কি? বস নির্দেশ দেয়, কিন্তু একজন নেতা ইন্সপায়ার করে। ধরুন আপনার টিমে একজন মেম্বার বারবার ভুল করছে, আপনি আপনার ইকিউ ব্যবহার করে বুঝতে পারলেন তার হয়তো ব্যক্তিগত কোনো সমস্যা চলছে, তাহলে আপনি তাকে মোটিভেট করে তার এফিসিয়েন্সি বা প্রোডাক্টিভিটিটা বাড়ানোর চেষ্টা করতে পারেন। আর এটাই আপনার লিডারশিপ। সো উইদাউট ইকিউ আপনি নেতা নয়, শুধু ম্যানেজার হয়েই থাকবেন। যে জায়গায় যাই দালালিতেই টাকা বেশি। অফিসে প্রমোশন কি শুধুমাত্র টেকনিক্যাল স্কিলস এর জন্য হয়? মোটেও না। ধরুন আপনি খুব ভালো প্রোগ্রামিং করেন কিন্তু টিমের সাথে কাজ করতে পারেন না, অন্যের কাজ অ্যাপ্রিশিয়েট করেন না। তোরে কইছে
তুই বেশি জানোস। তাহলে কি হবে? আপনি কখনো টিম লিডার হতে পারবেন না, কারণ টিম পরিচালনা করতে হলে আপনাকে টিমের মেম্বারদের বুঝতে হবে। দ্যাটস ইকিউ ইন অ্যাকশন। ইকিউ ছাড়া আপনি ভালো বন্ধু, পার্টনার বা ভালো বাবা মাও হতে পারবেন না। ধরুন আপনি রেগে গিয়ে আপনার সঙ্গে গিয়ে কিছু বললেন, পরে বুঝলেন সেটা ঠিক হয়নি, কিন্তু ততক্ষণে সম্পর্কটা ভেঙে গেছে। বন্ধু বা পরিবারের সাথে সুন্দর সম্পর্ক রাখতে হলে ইকিউ অপরিহার্য। আর করবো না, যা ভাগ, তালাক তালাক তালাক। কি বললে? যা বলার বলছি, মামলা ডিসমিস, আসামি খালাস, যা ভাগ। বন্ধুরা, ইকিউ এমন এক শক্তি যা আপনার জীবনকে অন্য উচ্চতায় নিয়ে যেতে পারে। শুধু আইকিউ দিয়ে সফল হওয়া সম্ভব নয়, জীবনে মানুষকে বোঝা, সম্পর্ক তৈরি করা এবং চাপ সামলে এগিয়ে যাওয়ার জন্য ইকিউ শেখা জরুরি। এই ভিডিওটি শেয়ার করুন যাতে আরো মানুষ ইকিউর গুরুত্ব বুঝতে পারে। চলুন ইকিউ বাড়িয়ে জীবন এবং সমাজকে আরো সুন্দর করে গড়ে তুলি। স্যার, আমি কি পাশ করেছি? তুমিও ফেল। আমরা যারা ফেল করছি তারা এখন কি করব? কি আর করবা? মুখ বোতা করে বসে থাকবা। ফেল করছো আবার কথা বলো, লজ্জা করে না?